আচ্ছা, জামাতে ইসলাম কি এটা রাজনৈতিক দল নাকি এটা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন? এরা ভাই আমি যা দেখতেছি এরা সবাইকে হচ্ছে আসন বিলিয়ে বেড়াইতেছে যে নাও নিয়ে আনো আমার কাছ থেকে 10টা 12টা 15টা 30টা 40টা। কি হয়েছে দেখেন, আজকে আমার দেশ পত্রিকা একটা নিউজ করছে। নিউজের হেডলাইনটা হচ্ছে জামাত সহ 11 দলের সমঝোতা চূড়ান্ত পর্যায়ে, মানে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে। তো ওনারা নাকি গোপন সূত্রে জানতে পারছে যে জামাতে ইসলাম প্রার্থী দিবে 190টা আসনে। ইসলামী আন্দোলন এরা এদের জন্য ছেড়ে দিবে হচ্ছে 40টা আসন। ভাই এই একটা দল ভাই যদি একা নির্বাচন করে এরা ভাই 2টা আসনও পাবে না, বড় জোর একটা পেতে পারে। এরা 2টা আসনও পাবে না, এদেরকে নাকি 40টা আসন ছেড়ে দিবে। আরে ভাই আচ্ছা বাদ দেন, পরে বলতেছি কি আসে বিষয়। তারপর হচ্ছে এনসিপি, এনসিপি কে দিবে হচ্ছে 30টা। ভাই এনসিপি কে 30টা দেওয়ার কোনো মানে হয়? ভাই এনসিপির এই যে যারা চেনা জানা লোক, হাসনাত, সার্জিস, তারপর হচ্ছে আরো যারা আছে, ভাই এদের বাইরে আর কারে চিনে মানুষ? আর কারে চিনে? এদের জন্য 30টা। তারপর আসেন, মজা তো আরো আছে, আরো মজা আছে দেখেন। বাংলাদেশ খেলাফত মজলিস এদেরকে দিবে 13টা আসন। শুধু খেলাফত মজলিস এদেরকে দিবে 8টা আসন, মানে এইখানে মোট 21টা আসন। ভাই এদের মধ্যে কার মার্কা বটগাছ আর কার মার্কা রিক্সা আমি আমি জানি না। এদেরকে 21টা আসন ছেড়ে দিবে, যার যেটার মার্কাই জানি না আমি। এখন অনেকে বলতে পারেন যে তুই জানোস এটা তোর দোষ। আর ভাই আমি যেহেতু জানি না, আমার তো আরো অনেকে না জানতে পারে। তারপরে তবে আমি একটু পলিটিক্যাল ব্যাপার স্যাপার নিয়ে আলোচনা করি, একটু ঘাটাঘাটি করি। আমি যদি না জানি পাবলিক কিভাবে জানবে? এখন আবার আরেকজন বলতে পারেন যে 21 তারিখ 22 তারিখের পর তো সবাই প্রচার প্রচারণা করবে, তখন জানতে পারবি। ভাই এগুলো হয় না। মানুষ মার্কা দেখে ভোট দেয়, এইসব প্রচারণা করে 2 দিনে 3 দিনে এইসব কিছু হয় না। আরো আছে মজা। এলডিপি, এক নেতা এক দল, কর্নেল অলির, এদেরকে দেবে 7টা আসন। কর্নেল অলি ছাড়া এই দলে আর কারে চিনে মানুষ? কেউ চিনে না। এদের মার্কা আমি জানি না, জানি না, আমার গানের সীমাবদ্ধতা থাকতে পারে, বাট আমি জানি না। এবি পার্টি, তারপর এখানে 2জন আছে, ফুহাদ এবং হচ্ছে মঞ্জু, এদের জন্য 3টা। এদেরকে 5টা দিতেন। এদের মার্কাও জানি, ইগল। জাস্ট চিন্তা করেন ভাই, এই জামাত ভাই নির্বাচন করতে আসছে নাকি দান সদ্গা করতে আসছে? যে নিয়ে যাও ভাই, আসো, তোমাদেরকে কেউ নেয় না তো আমার দলে আসো, আমি তোমাদেরকে দিয়ে দিব আসন। এইটার বাইরে তো আরো অনেক দল আছে, যেমন হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, জাকপা, এটার মার্কা হচ্ছে কবি, ফুলকপি জানি। নেজামে ইসলাম মার্কা জানি না। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিডিপি, এটার মার্কা জানি আনারস। আর আছে কিছু? না, আর কত থাকতে, আর কত থাকবে? যা আছে তাই এনাফ। মানে কি একটা অবস্থা রে ভাই। দেখেন, জামাত 110টা আসন ছেড়ে দিবে ইয়ার জন্য, প্রার্থী জোটের সঙ্গীদের জন্য। তার মানে ওই 110টা আসনে দাঁড়িপাল্লার মার্কা থাকবে না। শিওর থাকেন এই 110টা থেকে কয়টা ভাই? কম বেশি হইলে ভাই 10 থেকে 15টা আসন জিতবে। তাও আমি বেশি আশা করে ফেলছি, 10 থেকে 15টা আসন জিতবে। তার মানে বাকি আসনগুলা শিওর থাকেন বিএনপি জিতবে। কমসে কম মনে করেন যে 70-80 আসন বিএনপি ফ্রিতে জিতে যাবে। তাহলে বিএনপি সরকার গঠন করতে কয়টা আসন লাগে? এই তো 60-70টা, 70-80 আসন লাগে। আর মারা খাবেন ভাই। আমার কাছে মনে হচ্ছে জামাত চায় না ওরা ওরা ওদের থেকে প্রধানমন্ত্রী হোক। কারণ কি ওরা ওরা মনে এটা বুঝতে পারছে যে আমরা যদি দল চালাতে যাই চারিদিক থেকে অনেক প্রেশার আসবে, আমরা বিরোধী দলে থাকি। এইভাবে হয় ভাই? আই 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 ফুললি ডিসঅ্যাপয়েন্টেড, ফুললি। এটা হয় না ভাই। এখানে ইসলামী আন্দোলনকে বড় জোর ভাই 15টা, এনসিপি কে 15টা, তারপর হচ্ছে এখানে 15টা মানে হচ্ছে 30টা, হ্যাঁ। তারপর হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস 3টা, শুধু খেলাফত মজলিস 3টা, এলডিপি 2টা, এবি পার্টি 2টা। এইভাবে হইতো। তো মোট কয়টা হয়? 30-30-এ 60, সরি 15-15-30। তারপর হচ্ছে ওইখানে 6 36, 36-2 40। আচ্ছা, আর বাকি যারা আছে ওদেরকে 10টা, মোট 50টা। এই মোট 50টা আসন ছাইরা আর 250টা আসনে তোমরা প্রার্থী দাও। না, আমরা 110টা আসন ছেড়ে দিব, মারা খাও।